আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনারা এখন দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে। তো আমরা তাকে প্রথম হেয়ার ট্রান্সপ্লান্ট করতে মানা করেছিলাম, তারপর উনি বলেছে যে না তা করে দেন। তাও আমরা রাজি হয়েছি, এই ফাঁকা জায়গাটা হেয়ার লাইনটা না হয় করে দিলাম ওনার মন স্যাটিসফাই করার জন্য। অ্যাকচুয়ালি এটা আসলে বলতে পারেন, কিন্তু একটু লক্ষ্য করে দেখেন, হ্যাঁ ভিউয়ার্স, আপনার এখানে প্রচন্ড চুল আছে, মানে অসংখ্য চুল আছে, এখানে সার্জারি করার কোনো দরকার নাই, কিন্তু উনি বলতেছে চুল পড়তেছে। এখন হেয়ার ট্রান্সপ্লান্ট করলে তো আর চুল পড়া বন্ধ হবে না। এই দেখেন আপনার এখানে মাঝখানে চুল পাতলা হয়ে গেছে, তালুর দিকে চুল পাতলা হয়ে গেছে। এগুলোর জন্য এগুলো তো আমরা সার্জারি এখান থেকে পর্যন্ত করবোই না, আমরা এটার জন্য ওষুধ দিব উনি যাতে এগুলো ঘন হয়। আর এই দুই কোনা যা 1400 গ্রাম আজকে করে দিচ্ছে ওনার মন রক্ষায়। তো এখন বলেন ভাই, আসলে আপনার কবে থেকে চুল পড়া শুরু হলো আর কেন বা সার্জারি করার সিদ্ধান্ত নিলেন? চুল পড়তেছিল প্রায় কত 2-3 বছর এরকম চুল, মানে আস্তে আস্তে এদিকে আমার মনে করেন পুরোটা ফার্স্টে ভরা ছিল। এই অবহেলার কারণে, মেডিসিন না নেওয়ার কারণে মনে করেন এই আস্তে আস্তে হেয়ার লাইনটা বড় হয়ে গেছে, যার কারণে মনে করেন চুলগুলো পড়ে গেছে। এখন চুল বড় রাখলেও এদিকে ফাঁকা থাকে, যার কারণে আর কি মানে শেপটা ওইরকম ভাবে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ওষুধ না দেওয়ার কারণে এগুলা ডেনসিটি কমে গেছে, মেডিসিন না দেওয়া। এই জিনিসটা খারাপ লাগে না আপনার কাছে? জি জি, এই জন্যই তো আশা রাহেম ভাইয়ের কাছে যে যাতে আমার সামনের চুলগুলাও মানে ভাই সার্জারি করে লাগাই দেয়, আর মেডিসিনের মাধ্যমে যাতে আমার এই চুলগুলাও আরো ঘন হয়ে যায়। কিন্তু সার্জারি করলে কিন্তু চুল পড়া বন্ধ হবে না, আপনাকে জিনিসটা বুঝাই। আবার বলতেছি, এখানে যে চুলগুলা প্রতিদিন পড়তেছে এগুলো কিন্তু পড়বেই আপনার। ওষুধ দিলে এই চুলগুলো এমনি অটোমেটিকলি ঘন হয়ে যাবে। আমরা এখানে 1400 গ্রাম আজকে হেয়ার লাইন করে দিচ্ছি ওনার মন রক্ষা। আদৌ এটা কোনো সার্জারি মানে পেশেন্ট না, সার্জারি কন্ডিশন না। আমরা এরকম কন্ডিশনে মানা করি, রোগী চেয়েছে হেয়ার লাইন কারেকশন করার জন্য আমরা করে দিচ্ছি। কিন্তু ওনার কিন্তু দেখেন আমরা এখানে 1400 লাগাচ্ছি, কিন্তু এখানে 24-25 হাজার গ্রাফ আছে। 24-25 হাজার গ্রাফের সামনে দিকে এগুলা যদি উনি ওষুধ না দেয় এগুলো সব পড়ে যাবে। সুতরাং এগুলো ঘন হবে। আরো যদি আমরা ওষুধ দিই 3 থেকে 6 মাস টানা যদি ওষুধ মানে ইউজ করতে বলি, এই চুলগুলা ঘন হবে। তো এই যে আপনার আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে অনুভূতিটা একটু বলেন। অনুভূতি এটা ইনশাল্লাহ মানে রেজাল্ট আসার পরে দেখা যাবে যে চুলগুলা মানে কি পজিশনে আছে, তাহলে আমি আবার ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারবো। কোথাও মানে চুল বড় রাখতে পারি না, যেখানে যাই ক্যাপ পরে থাকতে হয়। নিজের কাছে যে ক্যাপ পরলে ক্যাপ পরে থাকতে হয়, নিজের কাছে একটা আনকমফোর্টেবল ফিল হয়। দ্যাটস ওয়াই। ঠিক আছে, সমস্যা নাই। যে ইনশাল্লাহ আমরা আপনার এরকম কন্ডিশন আমরা আপনাকে আবার দেখাই, যাদের এরকম কন্ডিশন এরা ট্রিটমেন্ট নিলে, ওষুধ দিলে এই চুলগুলা ঘন হবে। এটা সার্জারি করার কোনো দরকার নাই। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই আপনার মেসেজ দিবেন ইনশাল্লাহ। সো বন্ধুরা, ওনার সার্জারিটা কমপ্লিট করলাম। আপনি এখন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ওনার যে পছন্দ ছিল হেয়ার লাইনটা আমরা করে দিয়েছি। কিন্তু উনি ওনার বাকি যে চুল পড়তেছে এটার জন্য উনি আমাদের কাছে ট্রিটমেন্ট চেয়েছেন, ওগুলো আমরা ওষুধ দিয়ে দিব যাতে ওগুলো ঘন হয়। দেখেন সার্জারি করছি মাত্র সামান্য এরিয়াতে, অল্প একটু এরিয়াতে, কিন্তু ওনার যে চুল পড়তেছে এখনও পর্যন্ত 50টা করে 100টা করে চুল পড়তেছে। এগুলো যদি উনি ওষুধ না ইউজ করে তাহলে কিন্তু ওই চুল পড়া বন্ধ হবে না, এটার জন্য ওষুধ দিতে হবে। আর মাঝখানে যেগুলো পাতলা ছিল, ওনার ক্রাউনের এনে পাতলা ছিল, যাদের এরকম কন্ডিশন আছে, এরকম কন্ডিশনে সার্জারি দরকার নাই। উনি যে সার্জারিটা করেছে এটা এক প্রকার আর কি মানে পাগলামি বলতে পারি আমরা, কিন্তু আদৌ এরকম কন্ডিশনে কোনো সার্জারি উপযুক্ত এটা কন্ডিশন না। যাদের এরকম কন্ডিশন এরা অবশ্যই সার্জারি থেকে আপনারা ওষুধ কন্টিনিউ ইউজ করতে হবে যাতে এগুলো আপনার ঘন হয়ে যায়। সো বন্ধুরা, যাদের এরকম কন্ডিশন এটা ট্রিটমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অবশ্যই যোগাযোগ করবেন। এটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনার মাথার কন্ডিশন দেখে যদি সার্জারি লাগে সেটা তো আমরা অবশ্যই করে দেবো, আর যদি সার্জারি না লাগে সেটার জন্য আমরা অবশ্যই ট্রিটমেন্ট দিয়ে দেবো আপনাকে। সো বন্ধুরা, আর এই পর্যন্ত সবাই ভালো থাকেন। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে। আল্লাহ হাফেজ।